আমি যদি এই শাহী মহলের মধ্যে থাকি আমি আমার মাওলাকে খুঁজে পাবো না। আমার মাওলা পাককে যদি খুঁজতে হয় একান্তভাবে আমার মাওলা পাককে খোঁজার জন্য আমার সময় ব্যয় করতে হবে। আমার শাহী বলখের বাদশা ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহি আলাইহি তার একটা সুন্দর ঘটনা। রাজমহলের মধ্যে বসে আছেন। রাজমহলের মধ্যে একদিকে দেখা যাচ্ছে তার রাজপ্রাসাদের যতগুলো মন্ত্রীগুলো রয়েছে, একদিকে রয়েছে প্রধানমন্ত্রী, একদিকে শিক্ষামন্ত্রী, আরেকদিকে অর্থমন্ত্রী। আমাদের দেশে আছে না, একটা রাজ্য পরিচালনা করার জন্য বিভিন্ন মন্ত্রীর দ্বারা, সেনাপতির দ্বারা বলখের বাদশা ইব্রাহিম আদহাম বসে আছেন। বসে থেকে আলোচনা করতেছেন। হঠাৎ করে একটা আগন্তুক ব্যক্তি রাজমহলের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর সাথে সাথে বলে উঠলেন, আমি একজন মুসাফির, আমাকে মুসাফির খানায় পাঠানো হয়েছে, আমি মুসাফির খানায় কিছুক্ষণ থাকতে চাই, আমার থাকার ব্যবস্থা করে দাও। বাদশা ওই আগন্তুক ব্যক্তিকে দেখার পরে রাগে রাগান্বিত হয়ে গেলেন। রাগে রাগান্বিত হয়ে যাওয়ার পর বললেন, এই আহাম্মক, তুমি কি জানো না এটা কিসের একটা মহল? তুমি জানো না? ওই আগন্তুক ব্যক্তি ওই বাদশার জবাবে বলেন, হ্যাঁ আমি জানি, এটা একটা মুসাফির খানা, এই জন্যই তো আমি এই ঘরের মধ্যে ঢুকেছি। ইব্রাহিম আদহাম তখন বলে, আরে আহাম্মক, এটা একটা রাজমহল। তুমি দেখতেছো না, এই যে আমার পাশে সেনাপতি রয়েছে, এই যে আমার পাশে দেখো মন্ত্রী রয়েছে, এই যে শিক্ষামন্ত্রী রয়েছে, এই যে অর্থ ব্যবস্থাপনা করার জন্য মন্ত্রী রয়েছে, তুমি কি এগুলো দেখতে পাও না? তারপরেও কি তোমার মনে হয় এটা একটা মুসাফির খানা? দেখেন আগন্তুক ব্যক্তি কি সুন্দর একটা প্রশ্ন করে, মনোযোগ দিয়ে শুনবেন। ইব্রাহিম আদহামকে প্রশ্ন করে বলল, এ ইব্রাহিম আদহাম, হে বাদশাহ, তুমি বলছো এটা তোমার বাদশা, তোমার রাজত্ব, এটা তোমার মসনদ, এটা তোমার সিংহাসন। আমার কয়েকটা প্রশ্নের জবাব দাও। তুমি যে সিংহাসনে বসে আছো, তোমার আগে ওই সিংহাসনে কে বসেছিল? বাদশা জবাব দেয়, কেন, আমার আব্বা জান এই সিংহাসনে বসেছিলেন। তোমার আব্বা জানের পূর্বে কে ছিলেন? ইব্রাহিম আদহাম তখন তার জবাবে বলে, কেন, আমার দাদা জান ছিলেন। তার পূর্বে কে ছিল? বলতেছে, তার পূর্বে আমার দাদার আব্বা জান ছিলেন, এই চেয়ারে, এই মসনদে ছিলেন। ইব্রাহিম আদহাম এক জবাবে বলে দিলেন, আমার পূর্বপুরুষ থেকে নিয়ে আমি যতদূর পর্যন্ত তল্লাশি চালিয়েছি, আমার পূর্বপুরুষ সবাই বাদশা ছিলেন। এই শুরুর জামানা থেকে নিয়ে খেলাফত পাইতে পাইতে বংশ অনুপাতে আমি ইব্রাহিমও এখন আমি এই রাজ্যের বাদশা হয়েছি। তখন আগন্তুক ব্যক্তি বললেন, আপনি যে চিরস্থায়ী দুনিয়াতে থাকবেন এর কোনো গ্যারান্টি আছে? বলতেছে, না। আপনার পিতা ছিল, আপনার পিতাও কিন্তু এই বলখ শহরের মধ্যে একজন বড় বাদশা ছিল, সে কিন্তু নাই। আপনার দাদাও এই মসনদে বসেছে, সে কিন্তু এই মসনদের মধ্যে এখন নাই। আপনিও বসে আছেন, আপনি থাকবেন না, আপনার পরে কে থাকবে? তখন বলতেছে, কেন, আমার সন্তান, তারপরে কে থাকবে? কেন, আমার নাতি থাকবে, তারপরে কে থাকবে? বলতেছে, তারপরে হলো আমার নাতির সন্তান। ইব্রাহিমকে তখন বলে, আমি আগন্তুক ব্যক্তি তোমাকে বলে যাই, যে এত সুন্দর মহলের মধ্যে তোমার বাবা ছিল, তোমার বাবাও থাকতে পারে নাই, তোমার দাদা ছিল, সেও থাকতে পারে নাই, তুমিও আছো, তুমিও থাকতে পারবা না, তুমি এটা জানো। তোমার সন্তান তোমার পরে আসবে, তোমার সন্তানও থাকতে পারবে না, তোমার নাতি আসবে, তোমার নাতিও এই মসনদে বসবে, কিছুদিন থাকার পর তোমার নাতিও থাকবে না, তারপর তোমার নাতির সন্তান আসবে। আর মুসাফির খানার নিয়মটা কিরে বাদশা বলো? মুসাফির খানার নিয়ম বাদশা বলে দেয়, কোন একজন মুসাফির খানায় আসলো, কিছুক্ষণ থাকার পর আবার সে মুসাফির খানা ছেড়ে আবার তার নিজ গন্তব্যে চলে যায়। তখন সেই আগন্তুক ব্যক্তি বলল, তাহলে বলো, এই যে রাজমহল, এটাও তো একটা মুসাফির খানা। তোমার বাবা ছিল, তোমার বাবাও কিছুদিন থেকে চলে গিয়েছে, তোমার দাদা ছিল, সেও কিছুদিন থেকে চলে গিয়েছে, তুমিও আছো, তুমি বাদশা ফুটানি দেখাচ্ছ, তুমিও থাকবা, কিছুদিন পর তুমিও চলে যাবা। এই জন্য আমিও তো বলেছি এটা একটা মুসাফির খানা। আমার কথার মধ্যে ভুল কোথায়? কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, মুসাফির খানা পেয়েছেন?
আমরা বড় বড় অট্টালিকা বুঝি না, বড় বড় বাড়ি বানাই, এই সব কি চিরস্থায়ী বলেন? সব মুসাফিরখানা না? প্রমাণ দিয়ে দিল। ইব্রাহিম আদম বড় পেরেশান হয়ে গেলেন। এই ব্যক্তিটিকে তার পরিচয় না দিয়ে সেই আগন্তুক ব্যক্তি চলে গেলেন। রাত্রে তার ঘুম আসে না। তার শাহী মহলে গিয়ে একবার এই দিকে কাত হয়, একবার ওই দিকে কাত হয়, ঘুম আসে না। আরে কি কথা বলে গেল, এই কথা তো সারমর্ম অনেক, তাহলে আমার কি করতে হবে? মনেকে জিগায়, মনেকে প্রশ্ন করে আমার মাওলাকে খুঁজতে হবে, আমার আখিরাতের জন্য পাথই নিতে হবে। কারণ এই যে জগৎটা রয়েছে, এখানে আমি মুসাফির হিসেবে এসেছি। এই মুসাফির খানা থেকে যখন আমার যেতে হবে, আমার গন্তব্যে যাওয়ার জন্য আমার কি লাগবে? টাকা লাগবে না? আপনি ঢাকায় গিয়েছেন কোনো একটা কাজে, 3-4 দিন থেকেছেন, আবার বাড়িতে আসবেন, আপনাকে বাসওয়ালা তারপর ট্রেনওয়ালা মাগনা নিয়ে আসবে, কি লাগবে? লাগবে না কিছু? বাড়িতে যখন আসবেন, যদি জানে যে ওখানে আপনি কর্ম করে আসছেন, তা বাড়ির বাবা মা স্ত্রী তারা কি হা করে থাকে যে টাকা নিয়ে আসবে, ঠিক কিনা? হ্যাঁ, কি আমি মিথ্যা কথা বলছি নাকি? বিশাল বড় হা করে থাকবে, আসার সাথে সাথে মাশাআল্লাহ সবাই আশা নিয়ে থাকে আমার জন্য কিছু নিয়ে আসবে। এটাই বোঝা যাচ্ছে দুনিয়ার মধ্যে চলতে হলে, ওই সামান্য ঢাকা থেকে যদি আপনার এই বগুড়ায় আসতে হলে যদি আপনার টাকা লাগে, আপনি কবর থেকে নিয়ে জান্নাতে যাবেন, আপনার কিছু লাগবে না? আওয়াজ দিয়ে বলেন, লাগবে কি না? লাগবে। তাহলে এটা নিতে হবে না? ইব্রাহিম আদম বড় পেরেশান হয়ে গেলেন। পেরেশানের মধ্যে বললেন, এখন আমি কি করব? শাহী মহলে তার ঘুম আসে না। হঠাৎ করিয়া তিনি টের পান যে তার ছাদে কে যেন পাথাচড়া করে, কে যেন হাঁটাচলা করে। ডাক দিয়ে বললেন, আমার ছাদের উপরে কে, কার এত বড় সাহস? হঠাৎ করে এক ব্যক্তি আওয়াজ দেয়, আমি একজন রাখাল আপনার ছাদে উঠেছি। ইব্রাহিম আদম তখন প্রশ্ন করে, এ রাখাল, তুমি কেন আমার ছাদের উপরে উঠেছো? কেন উঠেছো? কোন দিক দিয়ে উঠেছো? কেন আমার ছাদের উপরে কেন চলাফেরা করতেছো? রাখাল তখন জবাবে বলে, আমার উট হারিয়ে গিয়েছে, এই জন্য আমি ছাদে উট খুঁজতে এসেছি। আচ্ছা বলেন, আপনাদের যদি বলা হয় হঠাৎ করে আপনাদের একজন এই মসজিদের টিনের উপরে উঠছে, বা এই মসজিদের ছাদ যেটাই বলেন, বা আপনাদের বাড়ির ছাদের উপরে উঠছে, উঠার পরে যদি আপনি তাকে দেখার পরে বলেন, কি বাবা তুমি আমার ছাদের উপরে কেন উঠছো? সে যদি বলে যে আমি ছাদের উপরে উঠছি ধান লাগানোর জন্য, আপনারা কি বলবেন? আওয়াজ দিয়ে বলেন, কি বলবেন? ছাদের উপরে মানুষ ধান লাগায়। আর যদি বলে না, এখন তো বগুড়ায় আলু বেশি হয়, আলু লাগাবো, এখানে খুব নরম মাটি, কি মেনে নেওয়া যাবে? এখন বাদশার ছাদের উপরে উঠে যদি বলে যে আমি এই রাখাল, আমি বাদশার ছাদের উপরে চলাফেরা করতেছি, উট খুঁজতেছি, তাহলে বাদশা কি বলবে? কি আপনারা মনে আমার কথা বুঝেন নাই? পাগল বলবে না? বাদশা যখন বলল, এ আহাম্মক, তুমি আমার ছাদের উপরে উঠে তুমি কি আমার সাথে মস্কারি করো? আমার ছাদের উপরে উঠে কি তুমি উট খুঁজতেছো? এটা কি উটের জায়গা? তখন ওই আগন্তুক লোকটি, অর্থাৎ ওই রাখাল লোকটি বলে, আমি আহাম্মক না, আহাম্মক হলে তুমি। যদি আহাম্মক তুমি না হইতা, তাহলে পারে ওই শাহী বিছানার মধ্যে শুয়ে শুয়ে তুমি আল্লাহকে খুঁজো। এতটাই কি আমার আল্লাহ কি হয়ে গেছে নাকি যে তুমি শাহী বিছানার মধ্যে শুয়ে শুয়ে, এই নরম বিছানার মধ্যে শুয়ে শুয়ে আমার মাওলা পাককে খুঁজবা, আর আমার মাওলা পাক তোমার কাছে আসে সাড়া দিবে? সঙ্গে সঙ্গে কথাটি বলে ওই আগন্তুক লোকটি হারিয়ে গেল। বাদশা চিন্তা করলেন, এটা কোনো সাধারণ কোনো খবর না। হ্যাঁ, আমাকে একজন ব্যক্তি এসে আমাকে গাইড করতেছে, হ্যাঁ একজন ব্যক্তি এসে আমাকে সতর্ক করে দিচ্ছে, আমার মাওলা পাককে খুঁজতে হবে। আমি যদি এই শাহী মহলের মধ্যে থাকি, আমি আমার মাওলাকে খুঁজে পাবো না। আমার মাওলা পাককে যদি খুঁজতে হয়, একান্তভাবে আমার মাওলা পাককে খোঁজার জন্য আমার সময় ব্যয় করতে হবে, আমার শাহী মহলের মধ্যে থাকলে হবে না। সঙ্গে সঙ্গে শাহী মহলের পোশাক, শাহী মহলের সব কিছু ছেড়ে আল্লাহকে খোঁজার জন্য বের হয়ে গিয়েছেন আমার মাওলা পাক। সাথে সাথে ইব্রাহিমের ডাকে সাড়া দিয়ে ইব্রাহিমের সাথে দেখা করে নিয়েছে। এ জমিন সাহরা भी होगा, ए जमीन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपने जिंदगी को सोच कर पर कुर्बा करे,
ताकि अपने जिंदगी को सोच कर पर कुर्बा करे। দুনিয়াতে এমন ব্যক্তিরা রয়েছে আল্লাহ ধ্যানে যদি একটু আল্লাহরে ডাকে, আল্লাহকে ডাকার সাথে সাথে তখন সেই ব্যক্তিটিকে লক্ষ্য করে অপর কিছু ব্যক্তিরা আছে বলে এই ব্যক্তিটির খায় দেয় কোনো কাজ নাই, মনে হয় আল্লাহ তাআলা তার বাড়ির মধ্যে সে ভাতটা রান্না করে দিবে। বলেন এরকম কথা? শুধু মানুষ না, নিজের ঘরের বউ এই কথাটা বলে।